আসসালামু আলাইকুম, আমি জুবায়ের, আমি বাডলায় থাকি। গত 10ই জুলাই আমার আম্মা বাসায় অসুস্থ অবস্থা ছিল সপ্তাহখানেক আগে থেকে। শ্বাসকষ্ট প্রবলেম পাচ্ছিলাম। আম্মাকে দেন ইমার্জেন্সিতে আমরা নিয়ে আসি। তখন আমরা জানতে পারি যে আমার মার বাসায় হার্ট অ্যাটাক হয়েছে, প্লাস তার লাংসে প্রচুর পানি জমা ছিল। আর তার আম্মার আগে থেকে ডায়াবেটিক্স আর অ্যালজাইমার্স, ডিমেনশিয়া এসব প্রবলেম অনেক আগে থেকে আছে। খুব ক্রিটিক্যাল অবস্থা। ওনাকে এখানে আনার পরে ইমার্জেন্সি থেকে ডাক্তার আফজালুর রহমান স্যারকে ওনারা রেফার করলেন। দেন ডাক্তার আফজালুর রহমান স্যার ওনার সকল টেস্ট করার পর খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন তাকে পেয়েছে। তার হার্টে 3টা ব্লক ধরা ছিল, প্লাস ওনার হার্টের মেইন নার্ভে আপনার ক্যালসিয়াম জমা হয়ে গিয়েছিল, যেটা আমার বয়সের অনুযায়ী এটা খুবই ক্রিটিক্যাল টাস্ক ছিল স্যারের জন্য। তবুও স্যার আম্মার কথা চিন্তা করে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার অনেক হাই রিস্ক নিয়ে আম্মার অপারেশনটা সম্পন্ন করেন গত 14 তারিখে। হার্টে 2টা রিং প্লেস ইনস্টল করেছেন, প্লাস আইভিএল প্রযুক্তির মাধ্যমে, যেটা খুবই ব্যয়বহুল বা খুবই রেয়ার জিনিস। ওটার মাধ্যমে আম্মার হার্ট নার্ভে যে ক্যালসিয়ামগুলো জমা ছিল খুব সুন্দর করে ক্লিন করেছে। অপারেশনটা খুবই টোটাল টাস্কটা স্যারের জন্য খুবই রিস্কি ছিল। তবুও স্যার আমার মার কথা মনে করে আমার মাকে সুস্থ করার জন্য খুবই হাই রিস্ক নিয়ে স্যার এটা অপারেশনটা খুবই সফলভাবে সম্পন্ন করেছে। এর জন্য আফজালুর রহমান স্যারের এই এফোর্টের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশেও মানুষের গড়ায়ু বাড়ছে, অ্যান্ড গড়ায়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু কোমরবিডিটিও বাড়ছে। যেমন একটা বয়স্ক মানুষের তার ডায়াবেটিস থাকে, তার কিডনির সমস্যা থাকে, তার ব্রেনের সমস্যা থাকে, তার লিভারের সমস্যা থাকে। ঠিক আজকে আমি এই ধরনেরই একটা পেশেন্ট সম্বন্ধে কথা বলবো। আমার এক্সপিরিয়েন্স, একজন রুগী আমাদের কাছে আসলো এবং মুমূর্ষী অবস্থা, তার বয়স 82, একটা ফিমেল, এবং তার অনেক কোমরবিডিটি, যেমন হলো কি তার কিডনির সমস্যা, তার রিনাল, তার হলো কি ব্রেনের সমস্যা, তার হার্ট ফেলও নিয়ে আসছে, এবং সে আসলে খুবই ফ্রাজাইল, অর্থাৎ খুবই ফ্রাজাইল এই ধরনের রুগী। শ্বাসকষ্ট নিয়ে আসছে এবং শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক নিয়ে আসছে। দেখা গেলো তার বড় একটা হার্ট অ্যাটাক হচ্ছে, ইকো করে দেখা গেলো তার ইনজেকশন প্রেশার 30-35, স্টিল পেশেন্টের ব্লাড প্রেশার কম এবং পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু রিয়েলি ডিফিকাল্ট সিচুয়েশন যে আমরা কোন দিকে যাব, এগুলো কিন্তু খুব রিস্কি। তারপরে অ্যানজিওগ্রাম, হাই রিস্ক কনসার্নে অ্যানজিওগ্রাম করা হলো। অ্যানজিওগ্রাম করার পর দেখা গেলো যে তার শরীরে সবগুলো রক্তনালী বন্ধ, এবং সবগুলো রক্তনালী বন্ধ তো বন্ধই, এবং সবগুলো রক্তনালীর ভিতরে ক্যালসিয়াম জমা হয়ে গেছে, ক্যালসিফাইড, অর্থাৎ দ্যাট ইজ ক্যালসিফাইড করোনারি আর্টারি লিশন। এখন এই ধরনের লিশন কিন্তু ডিল করাটা একদিকে যেমন রিস্কি, আরেকদিকে সেমন কঠিন। এখন আবার না করলেও না, কিন্তু রুগীর আবার যে কোনো মুহূর্তে এই ধরনের রুগী কিন্তু করতে গেলেও প্রবলেম হতে পারে। প্রবলেম কি, সাডেন ডেথ হতে পারে অ্যাট এ টেবল। কিন্তু এই রুগীটা যেহেতু আর কোনো অপশন ছিল না, বাইপাসে চলবে না, কাজে এই রুগীর আমরা হলো কি অ্যানজিওপ্লাস্টির জন্যই কনসেন্ট আনি অ্যাজ এ হাই রিস্ক। এবং পেশেন্টের ছেলে এবং জামাই এবং মেয়ে তারা কনসেন্ট দেয় হাই রিস্ক, তখন আমরা কনসেন্ট দিয়ে দেওয়ার পর আমরা এটা করার চেষ্টা করি। এই ধরনের কেস করতে হলে কী কী জিনিস দরকার? একটা হল হাতে অবশ্যই আইভাস থাকতে হবে, আইভিএল অর্থাৎ ক্যালসিয়ামটা ব্রেক করার যন্ত্র থাকতে হবে। নাম্বার 3, সেই পেশেন্টের ভেন্টিলেশন মেশিন স্ট্যান্ড বাই থাকতে হবে। নাম্বার 4, পেশেন্টের ইন্টেন্সিভ স্ট্যান্ড বাই থাকতে হবে, এবং সব কিছু সাইড বাই সাইড রেখে তারপর কিনা এই ধরনের রোগীর করতে হবে। তারপরে আমরা যেটা করলাম, এটা ক্যামেরা দিয়ে দেখলাম অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কোথায় কোথায়। কারণ ক্যালসিয়ামের ইয়েটা হলো কি, কোনো জায়গায় ক্যালসিয়ামটা খুব বেশি কনসেন্ট্রিক থাকে, দ্যাট ইজ কল সুপারফিশিয়াল ক্যালসিয়াম। আবার ডিপার ক্যালসিয়ামটা কিন্তু অত প্রবলেম না, সুপারফিশিয়াল ক্যালসিয়ামটাই প্রবলেম ক্রিয়েট করে। আমরা প্রথম বেলুনিং করলাম, বেলুনিং করে দেখা গেলো যে সাম পয়েন্ট ইজ ভেরি হার্ড, ক্যান নট ক্র্যাক উইথ দ্য বেলুন। তখন আমাদের মনে হলো যে আইদার আমাদেরকে রোটা করতে হবে অথবা আইভিএল করতে হবে। তো এটা আইভাস সাহায্যে আমরা দেখলাম। তখন আমরা ডিসিশন না, এই রোগীর যেহেতু মুমূর্ষু রোগী, অনেক সময় রোটার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আইভিএল আমরা মনে করবো আইভিএলের সাহায্য করব। আইভিএলটা কী ধরনের? একদম ফ্যান্টাস্টিক ইনোভেটিভ টেকনোলজি, যেটা অ্যাকুস্টিক ওয়েভ মাধ্যমে এটা হলো কি ক্র্যাক করে। এখানে একটা বেলুন ইনসার্ট করা হয় করোনারিতে, এবং একটা কনসোলের সাথে এটাকে কানেক্ট করা হয়। কনসোল থেকে ইম্পালসটা যায়, ইম্পালসটা গেলে সেটা হলো কি ওয়েভ ফর্মে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম ব্রেক হয়। আর ক্যালসিয়াম ব্রেক হয়ে গেলেই সেই তখন বেলুন যদি দেওয়া যায়, তাহলে বেলুন এক্সপান্ড করে এবং আলটিমেটলি প্রপারলি স্টেনটাকে ডিপ্লয় করা যায়। এবং আমরা সেইভাবেই করলাম। করার পরে আমাদের আইভিএল করলাম, করার পরে দেখলাম আইভাস সাহায্যে, ক্যামেরার সাহায্যে এটা ক্যালসিয়াম ব্রেক হয়েছে।
তখন সেটা বেলুন দিয়ে আবার ডাইলেট করলাম, ডাইলেট করার পরে আমরা প্রপারলি স্টেন্ট প্লেস করলাম। এই স্টেন্টটা ঠিকমতো প্লেসড মানে আউটকামটা ভালো হয়েছে কিনা হয়নি, অথবা ঠিকমতো প্লেসড হয়েছে কি করা গেছে কিনা, বা আউটকাম কেমন সেটা দেখার জন্য কিন্তু আইওয়াচ আমরা ইউজ করলাম। আইওয়াচ ইউজ করার পর দেখা গেল যে ইট ইস নাইসলি ডিপ্লয়েড, এমএলএ ভালো, অর্থাৎ স্টেন্টটা প্রপারলি ডিপ্লয় হয়েছে এবং এক্সপানশন হয়েছে, এবং পরে অ্যানজিওগ্রাম করে দেখা গেলো স্যাটিসফাইড রেজাল্ট, পেশেন্ট ভালো এবং বাড়ি চলে গেল। কাজেই এই যে মুমূর্ষু রোগী কিন্তু এখন হলে বাংলাদেশে হচ্ছে বা আমরা করছি নিয়ত, কিন্তু কথা হলো কি যে আপনি করার জন্য আপনার হসপিটাল ইনফ্রাস্ট্রাকচারটা কি, আপনার অ্যাক্সেসরিজ জিনিসগুলো আপনার হাতে আছে কি না, এগুলো খুবই দরকার। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, এই ধরনের রোগীর কার্ডিওলজিস্ট যখন বলবে, আপনাকে যখন এক্সপ্লেন করবে, তখন আপনি হলো কি ইনফর্ম কনসেন্ট দেওয়ার জন্য আপনাকে যখন বলা হবে, তখন আপনার দয়া করে ইনফর্ম কনসেন্টটা দেবেন। কারণ ইনফর্ম কনসেন্টটা যদি না দেন, তাহলে ডাক্তার করতে পারবে না। যেমন আমার যে রোগীর কথা বললাম, এটা না করলে তার নির্ঘাত মৃত্যু ছিল, যদিও হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু তবু আমাদের প্রেডিকশন হলো কি সবগুলো রক্তনালীর যে ব্লক, আপনি কিছু যদি না করেন হার্টটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর যদি করেন তার রিস্ক হয়তো এমনি নর্মাল রিস্ক লেস দেন 1%, সেখানকার রিস্ক 10%। সো উই হ্যাভ অ্যাকসেপ্ট দ্যাট রিস্ক, এবং সেই পেশেন্টের অ্যাটেন্ডেন্স রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে, কনসেন্ট দিছে বলে আমরা এইরকম মুমূর্ষু রোগীরও সাকসেসফুলি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পেরেছি।